হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আজ আমরা একটা স্পেশাল চ্যাপ্টার যেটা পড়ছিলাম মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। আজকে আমরা ডিসকাস করব লিফ সম্বন্ধে। আগের দিন আমি তোমাকে বলছিলামই, তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করি আমাদের এই স্পেশাল ক্লাস। তার মধ্যে সৃঞ্জনী, রূপসা, শুভাঙ্গী, শিবাঙ্গী, সায়নী, শ্রাবণী, ঐশী, শুভ্রনীল, জিষ্ণু, কৃত্তিকা, ঋতুজা, দেবদত্তা, দিদিতা, অদিতি, অটুপি, অরিজিৎ, তিয়াশা, সুন্দর, দেবাঞ্জন, চিত্রিণী, প্রীতম, অনুষ্কা, স্বস্তিকা, অনুশ্রী, অভিলাষ, কৌশানী, সুধাশ্রী, আলিশা, সৌমি, কাশ্যপী, শাহিরা, অনন্যা, সিদ্ধার্থ, অরিত্র, সোহম। তোমাদের সবাইকে একটা স্পেশাল ওয়ার্ম ওয়েলকাম করি আজকের এই মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। আজকে আমরা পড়ছি আমাদের স্পেশাল ফ্রেন্ডের সম্বন্ধে, আমাদের বন্ধুর সম্বন্ধে। তাই তো আমি আগের দিনই বলেছিলাম তুমি প্ল্যান্টকে ছাড়া সার্ভাইভ করতেই পারবে না। তুমি 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 তোমার বেস্ট ফ্রেন্ড যাকে তুমি মনে করো স্কুল লেভেল বা তোমার যারা হয়তো তোমার কোনো রিলেটিভস হতে পারে, তাকে ছাড়াও তুমি সার্ভাইভ করতে পারবে। তুমি তোমার ফাদার মাদার সবাইকে ছাড়াও সার্ভাইভ করতে পারবে, কিন্তু প্ল্যান্টকে ছাড়া সার্ভাইভ করতে পসিবল নয়। এটা সাইন্টিফিক্যালি কথা বললাম আমি তোমাকে, তাই তো? সেজন্য প্ল্যান্টের সম্বন্ধে তো জানতেই হবে আমাদের, কারণ আমাদের সব থেকে ইম্পর্টেন্ট বলতে পারো আমাদের লাইফের জন্য প্ল্যান্টই সেটা। প্ল্যান্টের আগের দিন আমরা যে স্ট্রাকচারগুলো ডিসকাস করছিলাম সেগুলো সম্বন্ধে আমরা কিছুটা পড়েওছি। তোমরা মক টেস্টও দেবো কিছুদিন পর, আর এই উইকে তো ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জের ওপর মক টেস্টও আছে। আর আমরা আগস্ট মাসের ফার্স্ট উইকে তোমাকে একটা বোর্ড এক্সামের মতো করে একটা এক্সাম নেব। সেটা হয়তো জুমে এক্সামটা হবে, আমি তোমাকে বলে দেবো সেটা। সেখানে আমরা বোর্ডে যেমন সাবজেক্টিভ টাইপ অফ কোশ্চেন হয়, আমরা আইএসসি বোর্ড এবং সিবিএসসি বোর্ডেদের জন্য স্পেশাল কোশ্চেন পেপার বানাবো। সেই কোশ্চেন পেপারে তোমাকে সাবজেক্টিভ ওয়াইজ লিখতে হবে, সেটা জুমে করতে আমরা পরীক্ষাটা নেবো হয়তো, বুঝেছো? এর জন্য কিন্তু এখন থেকে প্রিপারেশন নাও। আমরা যে চ্যাপ্টারগুলো অলরেডি বোর্ডের ক্লাসে পড়েছি তার উপর তোমার মক টেস্ট থাকবে। ক্লিয়ার? এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করো। আর হ্যাঁ, আরেকটা কথা, ক্লাস 12 এর রেজাল্ট বেরিয়েছে শুনেছো। ক্লাস 12 এর সিবিএসসি আইএসসি দুটোই বেরিয়ে গেছে, এবং আমার প্রত্যেকটা স্টুডেন্টকে সেজন্য যারা এই বছর ক্লাস 12 এ দিয়েছিল তাদের একটা খুব ভালো জিনিস দেখলাম। এই করোনা ভাইরাসের সিচুয়েশনে এদের নম্বর সব থেকে ভালো এসছে এই বছরে। হয়তো কিছু ভালো স্টুডেন্টও ছিল এই বছর আমার, সেটা ওদেরই ক্রেডিট, প্র্যাকটিক্যালি করোনা ভাইরাসের ক্রেডিট নয়, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট 90%-এর উপর নাম্বার পেয়েছে বায়োলজিতে। এটা ভেবেও বলতে গিয়েও প্র্যাকটিক্যালি সত্যি খুব প্রাউড ফিল করছি। সত্যি এত ভালো রেজাল্ট করেছে স্টুডেন্টরা, এটা তাদেরই ক্রেডিট, তাদেরই থ্যাংক ইউ জানাই। এই জন্য তোমাদেরও করতে হবে, কারণ তোমরা ওদের থেকেও বা ওদের মতোই, সেজন্য তোমরাও পারবে ভালো রেজাল্ট করতে, রাইট? ওকে, তাহলে তোমাদের সবাইকে ওয়েলকাম করে আজকের এই স্পেশাল ক্লাস শুরু করব। কিন্তু তুমি রিভিশন দিতে কিন্তু শুরু করে দাও। আর জুলাই মাসে লাস্ট উইকে আবার বলেছি কি এমসিকিউ টেস্ট আছে, রাইট? ভালো এমসিকিউ টেস্ট আমরা ইউটিউবে নিয়ে নেব। আর আগস্ট মাসের যে ফার্স্ট উইক করে যে টেস্টটা থাকবে সেটা তোমার জুমে হবে, বুঝে গেল? আইএসসি বোর্ড, সিবিএসসি বোর্ডের দুটো ডিফারেন্ট কোশ্চেন পেপার, তোমাদের একদম স্পেশালাইজড ভাবে কিছু টেস্ট আমরা নিতে থাকবো। কারণ আমরা ভেবেছিলাম হয়তো লকডাউন খুলে যাবে, ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু যেরকম কন্টিনিউ চলছে শুধু এমসিকিউ টেস্ট নিলে কিন্তু বোর্ডের ক্লাস সাফিসিয়েন্ট নয়। তার কারণ বোর্ডেতে আমাদের লিখতে হবে সাবজেক্টিভ, সেই ধরনের টেস্ট নেওয়া কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তাই তো? তাহলে আমরা ওইভাবে নেবো টেস্ট। চলো আজকে তাহলে আমরা একটু লিফ সম্বন্ধে ডিসকাস করব। লিফ, তাহলে লিফ আমরা যখনই স্ট্রাকচারটাকে নিয়ে কথা বলি আমাদের কোন প্রসেসের কথা মাথায় আসে বলো তো? লিফ বললে আমাদের মাথায় একটা প্ল্যান্টের প্রসেসের কথা মাথায় আসে, যেটা লিফের জন্যই পসিবল। শিবাঙ্গী কি গো, কি সেটা? রূপসা, সৌমি, অটোপি, কি সেটা? সেটা হচ্ছে ফটোসিনথেসিস, রাইট? আর এই প্ল্যান্টের লিফ তার মডিফাইড হয়েছে স্ট্রাকচারটা এমন ভাবে যাতে দে আর এবল টু ম্যাক্সিমাম ফটোসিনথেসিস। তাহলে ম্যাক্সিমাম ফটোসিনথেসিস করতে হবে প্ল্যান্টকে, কারণ ফুড প্রিপারেশন তো করতেই হবে। তাইলে দেখো আমাদের আজকে আমরা যেগুলোকে নিয়ে ডিসকাস করব, ফার্স্ট আসবো আমরা এই লিফের স্ট্রাকচার।
তার জন্য আমরা একটা লিফের যদি স্ট্রাকচারকে অবজার্ভ করি কি দেখবো, এটা হচ্ছে একটা ল্যাটারাল পার্ট, ফ্ল্যাটেন স্ট্রাকচার, সেটা স্টেম থেকে বিয়ার করে, তাই তো, ফ্ল্যাটেন স্ট্রাকচার বর্ন অন দ্য স্টেম। আর এই যে পোরশনটাকে আমরা কি বলছি, যেখানে স্টেমের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে, দ্যাট ইজ দ্য ইট ডেভেলপ এট দ্য নোডস এন্ড বিয়ার এ বার্ডস ইন দ্য অ্যাক্সিল। তার ভালোভাবে দেখে নাও, এই পোরশনটাকে আমরা নোডস বলছি, আর এই যে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে দ্যাট ইজ দ্য অ্যাক্সিল। বুঝে গেল ব্যাপারটা? আর এই অ্যাক্সিলারি বার্ডস, তাহলে এই যে বার্ডসটার নাম আমরা কি বলবো, অ্যাক্সিলারি বার্ডস, রাইট? আর অ্যাক্সিলারি বার্ডস লেটার ডেভেলপ ইনটু দ্য ব্রাঞ্চ, এখান থেকে পরে ব্রাঞ্চও তৈরি হতে পারে। আর দেখো এই যে লিভস দেখতে পাচ্ছ, এটা মেইনলি শুট এপিক্যাল মেরিস্টেম থেকেই তৈরি হয়। আমরা রুট এপিক্যাল মেরিস্টেম আর শুট এপিক্যাল মেরিস্টেমের কথা বলেছিলাম, আর শুট এপিক্যাল মেরিস্টেম থেকেই এই লিভস এর অরিজিনেশন। They are important in the vegetative organ for photosynthesis. সেটাকে নিয়ে আমি তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস যেটা প্ল্যান্টের ক্ষেত্রে, বুঝে গেল জিনিসটা? ওকে, নেক্সট দেখো, আমরা যদি পার্টস অফ দ্য লিফের কথা বলি, তাহলে মেইনলি 3 পার্টস আছে লিফের মধ্যে। একটা হচ্ছে লিফ বেস। দেখো লিফ বেস কোনটা, যেটা স্টেমের সঙ্গে অ্যাটাচমেন্ট করা, এই পার্টটাকে লিফ বেস বলছি। এই স্ট্রাকচারের মধ্যে দেখতে পাও, এই দেখো এটা হচ্ছে লিফ বেস। এই হচ্ছে পিটিওল পার্টটা, এই যে পিটিওল, তোমাদের প্র্যাকটিক্যাল তো করাবো, তাই তো? যারা তোমরা চ্যাটার্জি আর্ট সেন্টার বা ভ্যানিসকালি মাঠে পড়বে, তাদের প্র্যাকটিক্যালও করানো হবে, তখন দেখবে তোমরা প্র্যাকটিক্যালি এগুলো জিনিসগুলো দেখাও। এই হচ্ছে পিটিওল, আর এই যে পার্টটাকে আমরা বলছি সেটা হচ্ছে আমাদের ল্যামিনা। ল্যামিনা, যেটা আর একটা নাম তার লিফ ব্লেড। এই তিনটে স্ট্রাকচারকে আমাদের একটু ডিটেলসে পড়তে হবে, একটা প্ল্যান্ট সম্বন্ধে জানতে হবে। মেইন ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এই কথাটা। নেক্সট দেখে নিই আমরা, দেখো প্রথম আমরা তাহলে লিফ বেস সম্বন্ধে আমরা ডিসকাস করি। লিফ বেস মানে এই পার্টটার কথা বলি। দেখো ডিফারেন্ট প্ল্যান্টে না এই লিফ বেসটা আবার মডিফাইড হয়। কেমন ভাবে মডিফাইড হয় সেটা একটু বলার চেষ্টা করি। With this the leaf is attached to the stem. এই দেখো লিফ বেসের হেল্প নিয়ে স্টেমের সঙ্গে কিন্তু অ্যাটাচমেন্ট থাকে লিফটা, নো ডাউট, তাই তো? আর কি হতে পারে, ইট মে বিয়ার টু ল্যাটারাল লিফ লাইক স্ট্রাকচার। তুমি চায়না রোজে ভালো দেখতে পাবে, বা তুমি ডিফারেন্ট প্ল্যান্টসেও দেখতে পাবে এখানে লিফ লাইক কিছু স্ট্রাকচার, যেটা ল্যাটারাল লিফ থেকে তৈরি হচ্ছে। এই পার্টটাকে আমরা বলছি স্টিপিউল। আমরা মনোকট প্ল্যান্টস এর কথা জানি, কারা কারা বলো তো? রাইস, হুইট, মেজ। এদের ক্ষেত্রে লিফ বেস এক্সপ্যান্ড ইনটু এ শীট অফ কভারিং দ্য স্টেম এন্ড পার্সিয়ালি অর হোললি, মানে তাদের পুরোটাই কভার করে থাকে আর কি। আবার সাম লেগুমিনাস প্ল্যান্ট, মানে কোনগুলো বলো তো? পি প্ল্যান্ট হতে পারে, রাইট? এই প্ল্যান্টস গুলো তুমি যদি ভালো করে অবজার্ভ করো, দেখবে কি লিফ বেস, এই দেখো এই হচ্ছে লিফ বেস, মে বিকাম সোলেন। দেখতে পাচ্ছ কেমন সোলেন হয়ে গেছে? এই পার্টটাকে আমরা কি বলছি? পালভিনাস। এইটা তোমার খুব ভালো একটা 1 মার্কস এর কোশ্চেন ফর ক্লাস 11 এর জন্য। তোমায় কিন্তু মেনশন করতে হবে এক্সাম্পলটা, মনোকট প্ল্যান্ট বলে তুমি যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দেবে। বুঝে গেল? সুব্রনীল, জিষ্ণু, সোহম, হরিত্রী, সিদ্ধার্থ, ক্লিয়ার তো? নেক্সট দেখো, এবার চলে আসি আমরা যেটা হচ্ছে তোমার পিটিওল। এই হচ্ছে পিটিওল পার্টটা, দেখতেই পাচ্ছি দেখো পিটিওল। ইট হেল্পস, কিসে হেল্প করে? হোল্ডস দ্য লিফ ব্লেড। দেখো লিফ ব্লেডটাকে আলটিমেটলি হোল্ডস করে রাখতে হবে, সে তো আর হাওয়ায় ঝুলবে না, সেটাকে কে করবে? এই হচ্ছে আমাদের পিটিওল। এই পিটিওল কেমন দেখতে লাগছে তোমার? লং, আলটিমেটলি থিন, ফ্লেক্সিবল পিটিওল, তাই তো? এটাই এর স্ট্রাকচার। এর মেইনলি অ্যাটাচমেন্ট করাটাই এর মেইন ফাংশনের মধ্যে পড়ে। দেখো এটাও পিটিওলস এর মধ্যে আসছে, পিটিওল। এবার তাহলে তোমাকে মেইন পার্টসটার কথা আসি, সেটা হচ্ছে ল্যামিনা অর লিফ ব্লেড। এই পার্টটা কেমন পার্ট? এই যে এটাই তো ল্যামিনা, এটা হচ্ছে একটা এক্সপ্যান্ডেড পার্ট। এক্সপ্যান্ডেড কেন? কারণ ফটোসিনথেসিসে হেল্প করতে হবে একে। সো দে আর এক্সপ্যান্ড ইন নেচার টু ক্যাপচার দ্য ম্যাক্সিমাম সানলাইট, সেই জন্য। এবার দেখো এর মধ্যে তুমি কি দেখবে? এই যে স্ট্রাকচারের মধ্যে একটা মিড রিব দেখতে পাচ্ছ, সেটাকে আমরা ভেন্স বলতে পারি, আর তোমার ভেন্টলেটস, আরো যেগুলো ব্রাঞ্চ গুলো আছে।
আর এই যে মিডিল যেটা পার্টটা মিড রিপ প্রমিনেন্ট ভেন বলতে পারো, তুমি ম্যাক্সিমাম লিফের ক্ষেত্রেই দেখবে এটা, তাই না? কি বলবে এই জিনিসটাকে? দ্যাট ইজ দ্য মিড রিপ। সেই জন্য এই লিফ সম্বন্ধে, স্টেম সম্বন্ধে, রুট সম্বন্ধে যদি তুমি বায়োলজিতে না জানো তুমি কিছুই জানলে না। সেই জন্য তোমাকে এই পার্টগুলো তোমাকে জানতেই হবে, প্র্যাকটিক্যালের জন্য জানতে হবে, রাইট? নেক্সট আসি আমরা। বাট এই যে ভেন্স গুলো আছে না লিফের মধ্যে, এটা একটা কিছু ফাংশন আছে, মানে এটা লাইক চ্যানেলের মতো, পাইপের মতো। কি ফাংশন করে বলো তো? Veins provide rigidity to lamina and act as a channel for transport for water. Plant cell every cell এর মধ্যে প্রোভাইড করতে হবে ওয়াটার। কেন বলো তো ওয়াটার প্রোভাইড করতে হবে? এটা তো ফটোসিনথেসিসের একটা প্রসেসের জন্য একটা র মেটেরিয়াল, তাই না ওয়াটার? তাহলে ওয়াটারকে কি করে আমি এভরি সেলের মধ্যে ট্রান্সপোর্ট করে পাঠাবো? সেটা পাঠাবো ডিউ টু দ্য হেল্প অফ দিস চ্যানেল, দ্যাট মিন্স দিস ভেন্স এর থ্রু দিয়ে। So veins is the important part in the lamina, which is take important part also in the photosynthesis process, because without water photosynthesis is not possible, right? Okay, so this is the different parts of the leaf. Clear? Any doubts? Okay, Manushri, Swastika, Rituja, clear? Shravani, Rupsha, that's it. Now ভেনেশন আমরা ছোটবেলা থেকেই পড়েছিলাম। ভেনেশন মিন্স কি বলছি আমরা? দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ভেন্স, দ্যাট ইজ কল্ড দ্য ভেনেশন অন দ্য ল্যামিনা। টু টাইপ অফ ভেনেশন ইউ ক্যান অবজার্ভ, ওয়ান ইজ দ্য ডাইকট প্ল্যান্টস, অ্যানাদার ইজ দ্য মনোকট প্ল্যান্ট। Their arrangement of veins is totally different. You can observe that it is the dicot plants leaf. In that position, the venation are the reticulate type. On the other hand, in the parallel venation you are observed in the monocot plants. তাহলে monocot plant এ তুমি কি ধরনের ভেন্স দেখবে? প্যারালাল ভেনেশন। আর ডাইকট প্ল্যান্টস এ কি ধরনের ভেনেশন দেখবে? রেটিকুলেট ভেনেশন। তাহলে এদের মধ্যে একটু ডিফারেন্সটা একটু আমাদের ডিসকাস করা দরকার আছে। চলো দেখি একটুখানি আমরা। ফার্স্ট আমরা আসি রেটিকুলেট ভেনেশন। রেটিকুলেট মিন্স লাইক নেটওয়ার্ক, মানে নেটের মতো ভেনেশন। দেখো তুমি এখানে অবজার্ভ করছো, এখানে দেখতে পাচ্ছ না নেটের মতো ভেনেশন, লাইক নেটওয়ার্ক তৈরি করেছে একটা। and it is found in dicotyledonous plant like mango. It is an example of dicots. So you can observe the reticulate venation. But now it is a parallel venation. You can observe it in that portion. That time the veins are round up parallel to each other. You can observe this thing in here, right? And it is seen in monocotyledons. So you got the difference. That is a very important also. Another question of the class 11 syllabus. Write the difference between the reticulate and the parallel venation. তোমরা অ্যাসাইনমেন্টটা আমাকে কমপ্লিট করে দিচ্ছ তো? আমি তোমাকে স্টাডি ম্যাটেরিয়াল দিয়েছি, সেখানে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, সেগুলো লিখে আমাকে কিন্তু জমা দাও তাড়াতাড়ি ইউটিউবে, সরি হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে। ক্লিয়ার তো? দেখো নেক্সট চলে আসি আমি। মোস্ট ইম্পর্টেন্ট এবার একটা টপিক নিয়ে আজকে ডিসকাস করা হবে, দ্যাট ইজ দ্য টাইপস অফ লিভস। টাইপস মানে টু টাইপস লিভস এর কথা বলছি, একটা হচ্ছে সিম্পল লিভস আর একটা হচ্ছে কম্পাউন্ড লিভ। তুমি এদের মধ্যে কোনটা সিম্পল লিভ দেখতে পাচ্ছ? দেখো এটা সিম্পল লিভ, স্ট্রাকচারে দেখেও তোমার সিম্পল মনে হচ্ছে। এইটা দেখো কম্পাউন্ড লিভ। এদের মধ্যে ডিফারেন্সটা কেন আসছে বা কিভাবে ডিফারেন্সটা হবে সেটা বলি চলো। তাহলে সিম্পল লিভ এন্ড কম্পাউন্ড লিভ। কম্পাউন্ড লিভ also be divided into the two categories. One is the pinnately compound leaf and palmately compound leaf. তোমরা এই ক্লাস হয়ে গেলে এইভাবে যদি একটু নোট ডাউন করো, আমি ক্লাসরুমে যখন পড়াবো তোমাকে ক্লাসে নোট ডাউন করাবো, কিন্তু অনলাইন ক্লাসে কি করতে হয়? ফাস্ট মোডে পড়াতে হয়, কারণ সাইকোলজিক্যালি তুমি 30 মিনিটসের পর অনলাইন ক্লাস নেওয়ার ক্ষমতা আমাদের নেই। থিওরিটিক্যালি বলছি, সাইকোলজিক্যালি বলছি আমি। যারা তোমরা হয়তো ভাবো 1 আওয়ার, তোমার নিজেরাই দেখবে টেস্ট করে, যখনই তোমার ক্লাস কোনো, তুমি জুমে ক্লাস করছো এক্সাম্পল থ্রু, 1 আওয়ার পর তোমার কোনো ক্লাস করার পর দেখবে তোমার মাইন্ড আস্তে আস্তে ওই ক্লাসটা নিতে চাইছে না, দেখবে তখন তুমি অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছ। নিজেকে টেস্ট করে দেখবে
রাইট? দেখবে তোমার মধ্যে এটা হবেই হবে। সেই জন্য আমরা তোমাকে এখন নোট ডাউন করাচ্ছি না। যদি এই ক্লাসটাকে আমি নোট ডাউন করাতাম তাহলে এই ক্লাসটা তোমার 2 ঘন্টার ওপর চলে যেত টাইমটা, শুধু লিপ পড়াতে গেলে। বুঝতে পারছো? এর থেকে টেকনিকটা হচ্ছে কি, আমি তোমাকে বুঝিয়ে দিলাম, বোঝাবার পর তুমি আবার ক্লাসটাকে ফলো আপ করো, করে তুমি এই ক্লাসটা নোট ডাউন করে নাও তোমার খাতায় একটু একটু করে। টেকনিক কিন্তু আমাদের ফলো আপ করতেই হবে শেখার জন্য। ক্লিয়ার তো? ভালো করে মাথায় ঢুকলো তো কি টেকনিক বললাম? করবে তো ভালো না? তোমরা খুব ভালো স্টুডেন্ট, আমি অবশ্যই বলি তোমাদেরকে, আমার সেই বিশ্বাস আছে তোমরা সেটা ফলো করবে। আমাকে সেই নোটটা কেমন ভাবে লিখলে, কেমন ভাবে ফলো আপ করলে, ক্লাস নোট নিলে, সেটা আমাকে একটু লিখে দেখিয়ে ছবি তুলে একটু পাঠিয়ে দেবে। তোমরা ভালো মেয়ে, ভালো ছেলে, খুব ভালো পারবে, নিশ্চয়ই পারবে। তাহলে আমরা 2 টাইপ অফ লিফের কথা বললাম, সিম্পল লিফ আর কম্পাউন্ড লিফ। আর কম্পাউন্ড লিফের মধ্যে পিনেটলি কম্পাউন্ড লিফ আর পালমেটলি কম্পাউন্ড লিফ। এবার চলো আমি এদের সম্বন্ধে তোমাকে একটু ডিটেইলসে বলার চেষ্টা করি। প্রথম আসছে আমাদের সিম্পল লিফ। দেখতেই পাচ্ছ এই যে সিম্পল লিফ, এইখানে ল্যামিনাটা আছে দেখো, টোটাল এন্টায়ার, রাইট? আর কি দেখতে আমরা পাচ্ছি এর মধ্যে, মিড রিবটা এখানে অনেক বেশি প্রমিনেন্ট। তুমি ম্যাঙ্গো প্ল্যান্টের মধ্যে কোন ধরনের লিফ দেখবে? সিম্পল লিফ দেখবে, তাই তো? ওকে, দেখো এই হচ্ছে সেই সিম্পল লিফের স্ট্রাকচার। এবার যদি আমি তোমায় বলি কম্পাউন্ড লিফ, যেটা তুমি এই স্ট্রাকচারের মধ্যে পাচ্ছ, এই কম্পাউন্ড লিফে কি দেখতে পাচ্ছ? এইটা ভাবে একটা সময় না এরকম সিম্পল লিভস ছিল, কিন্তু ওইখান থেকে মেন এই দেখো এই যে মিড রিব আছে, এখানেও সেরকম মিড রিব ছিল, বাট এখান থেকে কি হচ্ছে দেখো, ইনসিশনস অফ দ্য ল্যামিনা তৈরি হয়েছে। মানে ল্যামিনার মধ্যে এইভাবে মনে করো ইনসিশন বলছি আমরা এই জিনিসটাকে, করে নাম্বার অফ লিফলেটস তৈরি করেছে। আমরা এই সিঙ্গেল ইউনিট গুলোকে কি বলছি? লিফলেটস। So which leaves have the leaflets? They are called compound leaves, right? এবার দেখো তাহলে এই সিম্পল লিফে কি হলো, ল্যামিনাটা এন্টায়ার হলো, বাট এখানে এন্টায়ার হলো না। এখানে আমরা কি দেখছি? এখানে তাহলে এখানে আমরা দেখলাম ল্যামিনা, আর ল্যামিনার মধ্যে ইনসিশনস প্রেজেন্ট আছে। ক্লিয়ার? এবার দেখো, এবার আমরা এই বার্ডস, তুমি এখানে একটা বার্ডস দেখতে পাচ্ছ, দেখো এই বার্ডস কোথায় দেখতে পাচ্ছ? ইন দ্য অ্যাক্সিয়াল অফ দ্য পিটিওল অফ সিম্পল এন্ড কম্পাউন্ড লিফ, বোথ এই লিভস এর মধ্যে তুমি স্মল এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, দ্যাট ইজ কল্ড দ্য বার্ডস। এবার আরেকটা ভালো কোশ্চেন আসছে, কম্পাউন্ড লিভস তাহলে 2 টাইপস এর হচ্ছে, পিনেটলি কম্পাউন্ড লিভস এন্ড পালমেটলি কম্পাউন্ড লিভস। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা ভালোভাবে দেখতে থাকো। তুমি ভালোভাবে একটা জিনিস দেখো, লক্ষ্য করো, তোমার পাম, রাইট? এটা কেমন দেখতে? একটা মেইন অরিজিন আছে, তার সঙ্গে ডিফারেন্ট ফিঙ্গার্স আছে। এখানেও পালমেটলি কথাটা আসছে অনেকটা সেইখান থেকে। দেখো একটা মেইন অরিজিন, তার থেকে ডিফারেন্ট ফিঙ্গার্স এর মতো লিফলেটস গুলো অ্যারেঞ্জ হয়ে আছে। আর পিনেটলি লিভসে একটা মিড রিব, যেটা আমরা রাচিজও বলছি, তার 2 সাইডসে মেইনলি লিফলেটস গুলো অ্যারেঞ্জ হয়ে থাকে। আর একটু ডিটেইলসে বলি, চলো কি বলি আমি। এই যে পিনেটলি কম্পাউন্ড লিফ, তুমি নিমের মধ্যে দেখবে এই ধরনের লিফের একটা এক্সাম্পল। তাহলে কি দেখছো? নাম্বার অফ লিফলেটস, এই যে নাম্বার অফ লিফলেটস আর প্রেজেন্ট কমন অ্যাক্সিস, এই কমন অ্যাক্সিসটার একটা স্পেশাল নাম দিচ্ছি, দ্যাট ইজ দ্য রাচিস, which represent the midrib of the rib. লিফের তো সেটা মিডরিবই, কিন্তু তার একটা স্পেশাল নাম দিলাম কি, বুঝতে সুবিধার জন্য। এক্সাম্পলটা কিন্তু মনে রাখতেই হবে, সেটা হচ্ছে নিম। কেন বলো তো? তোমাকে আমি ডিফারেন্স লিখতে দেবো, কি সেটা তোমার স্কুল লেভেলে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। পিনেটলি এন্ড পালমেটলি কম্পাউন্ড লিভস এর মধ্যে তখন ডেফিনেশন দিতে হবে, তার সঙ্গে এক্সাম্পল দিতেই হবে। এবার চলে আসো এই তোমার পালমেটলি কম্পাউন্ড লিভস। এই দেখো সিল্ক কটনকে কেমন দেখতে হয়, ছবিটা দেখো। In these leaflets are attached to a common point. দেখো এই যে লিফলেটস গুলো একটা কমন পয়েন্টে অ্যাটাচ হয়ে আছে, right, at the tip of the petiole. It is called the palmately compound leaf. তুমি এটা কার মধ্যে দেখতে পাচ্ছ? সিল্ক কটনের মধ্যে। বুঝে গেছে অভিলাষা, আলিশা, সৌমি, কাশ্যপী, শাহিরা, দেবাঞ্জন, সুন্দর, সোহম? বুঝে গেছে তো ব্যাপারটা? দেখো এবার একটা জিনিস দেখি আমি,
কোশ্চেনটা যারা আইএসসি বোর্ডে পড়ো, সিবিএসসি বোর্ডে পড়ো, তাদের জন্য 100% ইম্পর্টেন্ট কোশ্চেন। ধরে নাও এই স্কুল লেভেলে যদি জানার জন্য এক্সাম ওরিয়েন্টেড যদি আমি কিছু কথা বলি তোমাকে, তাহলে এই কোশ্চেনটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। কি সেটা? সেটা হচ্ছে ফাইলোট্যাক্সি। ফার্স্ট তোমাকে জানা উচিত এই ফাইলোট্যাক্সি মানেটা কি। তুমি না ডিফারেন্ট প্ল্যান্ট যখন অবজার্ভ করবে, তুমি দেখবে লিফের অ্যারেঞ্জমেন্ট গুলো ডিফারেন্ট। খুব ইন্টারেস্টিং না ব্যাপারটা? এদের ডাইভার্সিটি একবার কল্পনা করো যে কি টাইপের ডাইভার্সিটি আছে প্ল্যান্টের মধ্যে ডাইভার্সিটি, তো শুধু তা নয়, প্ল্যান্টের লিফের মধ্যে ডাইভার্সিটি। যেমন দেখো, সো ফাইলোট্যাক্সি মানেটা কি সেটা আগে বলা দরকার। সো অ্যারেঞ্জমেন্ট অফ লিভস অন দ্য স্টেম অর দ্য ব্রাঞ্চ, মানে একটা স্টেম অর ব্রাঞ্চের উপর লিভস গুলো কেমন ভাবে অ্যারেঞ্জ হয়ে আছে, দিস ইজ কল্ড দ্য ফাইলোট্যাক্সি। এবার ফাইলোট্যাক্সি মেনলি 3 টাইপসের হতে পারে। নাম থেকেও কিছুটা বুঝতে পারবে। একটা হচ্ছে অল্টারনেট, আর একটা হচ্ছে অপোজিট, আর একটা হচ্ছে হোল। এই চ্যাপ্টারটার জন্য আমার নোটটাই সাফিসিয়েন্ট। নোট অ্যান্ড এনসিইআরটির বই, আর কিছু জায়গা থেকেই পড়বার কোনো দরকার নেই। আর আমি নোটসের মধ্যে দেখবে তোমাকে স্কিম্যাটিক ওয়েতে লিখে দিয়েছি, তুমি ওইভাবেই প্রত্যেকটা অ্যান্সার লিখবে। এই চ্যাপ্টারটার জন্য আমার নোটসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের জন্য একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি ভাবে, একদম ইজি মোডে সুন্দর করে লেখা আছে, যেটা লিখে স্টুডেন্টরা অলরেডি, তুমি যেসব স্কুলের নাম জানো সেই সব স্কুলে অলরেডি হাইয়েস্ট মার্কস পেয়েছে তারা, এবং তুমিও এখান থেকে এই লিখেই হাইয়েস্ট মার্কস পেতে পারো। বুঝে গেছো ব্যাপারটা? তাহলে 3 টাইপস, এর সঙ্গে একটু ছবি দিতে হবে। ছবি মানে এই ধরনের ছবি দিলেই হবে, একটা রাফ ছবি। বাট 3টে জিনিসকে একটু এক্সপ্লেন করে চলো, ব্যাপারটা কি বলছি আমরা। একটা হচ্ছে ফার্স্ট আমরা দেখছি অল্টারনেট। অল্টারনেটে কি বলছি? ইন দিস এ সিঙ্গেল লিফ অ্যারাইজ অ্যাট ইচ নোড। দেখো প্রত্যেকটা ইচ নোড থেকে একটাই সিঙ্গেল লিফ আছে, রাইট? আর তুমি কার মধ্যে দেখতে পাবে এটা? চায়না রোজ, মাস্টার এন্ড সানফ্লাওয়ারের মধ্যে। আর অপোজিট কি হবে? ইন দিস এ পেয়ার অফ লিফ অ্যারাইজ অফ দ্য ইচ নোড। মানে দেখতে পাচ্ছ এই যে নোডস, এখান থেকে কটা লিভস অরিজিনেটর হচ্ছে? 2, মানে পেয়ার। দ্যাট টাইম ইট ইজ কল্ড দ্য অপোজিট। এক্সাম্পল ক্যালাট্রপস এন্ড গুয়াভা। ভালো করে বুঝে নাও, এই ধরনের ছবি কিন্তু দিতেই হবে। আর একটা হচ্ছে হোল। হোল এর আন্ডারে কি আসছে? In this particularly structure, more than 2 leaves are arise. দেখো more than 2, এখানে 3, 4, 5 leaves arise আছে from a particular nodes, that is called the whole. তাহলে কি হলো? নোটস থেকে যদি একটা লিভস অরিজিনেটেড হয়, that is the alternate. মানে এভরি নোটস থেকে একটা অল্টারনেট ওয়াইজ লিভস আছে। যদি ওয়ান নোট থেকে 2 লিভস, অপোজিট হলো। আর ওয়ান নোট থেকে যদি মেনি লিভস হয়, দ্যাট টাইম ইট ইজ দ্য হোল। সো ভেরি ইজি। কিন্তু ছবি আঁকতে হবে, তার সঙ্গে এক্সাম্পল লিখতে হবে, তার সঙ্গে এই ডেফিনেশন দিতেই হবে। দেখবে আমি তোমার স্টাডি ম্যাটেরিয়ালে ঠিক এইভাবে লিখে দিয়েছি নোটটাকে। আর স্কিম্যাটিক ওয়েতে লিখবে, যেরকম ভাবে আমি নোটসে দিয়েছি। নোটসটা ফলো করবে ভালো করে। চিত্রে নেই, দেখো মডিফিকেশন অফ লিভস। আমরা স্টেমেরও মডিফিকেশন দেখেছি, রুটসেরও মডিফিকেশন দেখেছি। এবার আজকে আমরা দেখব লিভস এর মডিফিকেশন ফর দ্য পার্টিকুলার সাম ডিফারেন্ট ফাংশনের জন্য। লাইক লিভস আর মডিফাইড টু পারফর্ম দ্য ফাংশন আদার দ্যান ফটোসিনথেসিস, বিকজ ফটোসিনথেসিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য লিভ। But other also some function also be necessary for the plant, so they have some modified structure like what? Tendrils. তুমি এখানে টেন্ড্রিলস দেখতে পাচ্ছ এখানে, এটা কিন্তু স্টেমের মডিফিকেশন নয়, লিফের মডিফিকেশনের কথা বলছি। কার মধ্যে দেখবে এটা কি জন্য আছে? টেন্ড্রিল কিসে হেল্প করে? ফর ক্লাইম্বিং পারপাস, তাই তো? অটোপি, অরিজিৎ, দেবাঞ্জন, সুন্দর, দেবদত্ত, বুঝে গেল ব্যাপারটা? তুমি পিস এর মধ্যে দেখবে স্পাইন কেন আছে এর মধ্যে, দেখতে পাচ্ছ ফর ডিফেন্সের জন্য। তুমি ক্যাকটাসের মধ্যে দেখবে ফ্লেসি লিভস, দেখবে লিভসটাই ফ্লেসি হয়ে গেছে, মানে সোয়েল আপ করে গেছে। কার মধ্যে তুমি দেখবে জানো, যে অনিয়ন আর গার্লিক খাও তো অনেকে, সেটা কিন্তু মডিফাইড লিভস খাও, সেটা
এই দেখো স্ট্রাকচারটা দেখো, ফ্রুটস নয়, এটা মডিফাইড লিভস, বুঝতে পারলে? সো দিস ইজ দ্য ডিফারেন্ট মডিফিকেশন অফ দ্য লিভস। ক্লিয়ার হলো? রাইট। নেক্সট চলে আসি আমরা দেখো আরো কয়েকটা এক্সাম্পল দেখাই মডিফিকেশন অফ লিভস এর মধ্যে। কি কি সেগুলো এবারে? একটা হচ্ছে ইন সাম প্ল্যান্ট, এই যে প্ল্যান্টটার নাম দেখো, যার নাম হচ্ছে তোমার অস্ট্রেলিয়ান অ্যাকাসিয়া। এই প্ল্যান্টের কি দেখবে, লিভস আর ভেরি স্মল, দেখতে পাচ্ছ কিভাবে নরমাল লিভস, আর এটা হচ্ছে মডিফাইড লিভস। দ্য লিভস আর স্মল এন্ড শর্ট লাইক, देयर petioles are expanded, become green and synthesis the food। দেখতে পাচ্ছ কিরকম স্ট্রাকচার হয়ে গেছে এখানে। নরমাল লিফের স্ট্রাকচার গুলো ভেরি শর্ট, সেজন্য পিটিওল এক্সপ্যান্ড হয়ে লিফের মতো স্ট্রাকচার নিয়ে নিয়েছে ফটোসিনথেসিস করবার জন্য। এক্সাম্পল মনে রাখতে হবে অস্ট্রেলিয়ান অ্যাকাসিয়া, রাইট? আর একটা দেখো ইনসেক্টিভোরাস প্ল্যান্ট, এই যে পিচার প্ল্যান্ট, এই যে পিচারটা দেখছো, এটা কি জিনিস জানো? আলটিমেটলি মডিফাইড ফর্ম অফ লিভস। ভেরি ইন্টারেস্টিং, তাই না? এবার দেখো ইনসেক্টিভোরাস প্ল্যান্ট, পিচার প্ল্যান্ট, এই যে ভেনাস ফ্লাই ট্র্যাপ, এগুলো সবই হচ্ছে মডিফাইড, কার মধ্যে আসছে? লিভস এর মধ্যে আসছে। ভেরি ইন্টারেস্টিং, বুঝলেন ব্যাপারটা? ভেরি ইন্টারেস্টিং কিছু আজকে আমরা অনেকে, তোমরা দেখো বায়োলজি পড়েছে তারা জানেই না এই পার্টটাও লিভস, এটাও লিভস, আর তুমি যে গার্লিক খাও সেটাও লিভস। তাহলে আমার কি লাভ হলো বায়োলজি পড়ে, তাই না? তুমি কত কিছু জিনিস আগে শিখে গেলে। এবার আমাদের সুন্দর দেখো তোমার জন্য একটা স্পেশাল স্ট্রাকচার আসবে, কি জানো সেটা? সেটা হচ্ছে ফ্লাওয়ার। ফ্লাওয়ার পছন্দ করিস কেন? সুন্দর নামের জন্য যে সুন্দর জিনিস সব পছন্দ করে তা নয়, আমরা সবাই পছন্দ করি এই সুন্দর ফুলকে, তাই তো? ফ্লাওয়ার মানে দ্যাট ইজ ভেরি বিউটিফুল। ফ্লাওয়ার মানে কোনো জিনিস ভেরি বিউটিফুল হবেই সে, তাই তো? এবার সেই ফ্লাওয়ারকে নিয়ে কিছু কথা বলি তোমাদের সাথে। মানে ফ্লাওয়ারের একটু সম্বন্ধে জানার ইচ্ছা হচ্ছে আমাদের সবাই। কি একটু জানার ইচ্ছা হচ্ছে, কি বা জানবো? দেখেন একটু স্ট্রাকচার দেখেন, দেখো ফার্স্ট ফ্লাওয়ার অ্যান্ড দ্য ইনফ্লোরেসেন্স। ফ্লাওয়ার আলটিমেটলি একটা মডিফাইড স্যুট, রুটের কোনো মডিফিকেশন নয়, এটা স্যুটেরই মডিফিকেশন। আর wherein the shoot apical meristem change into the floral meristem, দেখো এই স্ট্রাকচারটাকে আমরা floral meristem বলছি। Internode do not elongate and the axis gets the condense, and apex, এই যে এই পার্টটাকে apex বলছি। Various floral appendages present আছে। A shoot tip transform into the flower. It is the important characteristic features of the plant because flower is the reproductive structure of the plant. এবার একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে, দ্যাট ইজ দ্য ইনফ্লোরেসেন্স। মানে কি বলতো? অ্যারেঞ্জমেন্ট অফ ক্লাস্টার অফ ফ্লাওয়ার অন দ্য ফ্লোরাল অ্যাক্সিস। এই যে ফ্লোরাল অ্যাক্সিসের মধ্যে ফ্লাওয়ার গুলো কেমন ভাবে অ্যারেঞ্জ হয়ে আছে, দ্যাট ইজ কল্ড দ্য ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্স আলটিমেটলি দ্য টু টাইপ, ওয়ান ইজ দ্য রেসমোস টাইপ অ্যান্ড দ্য সাইমোস টাইপ। ডিফারেন্সটা ভালো করে বোঝার চেষ্টা করো। এই হচ্ছে রেসমোস টাইপ আর এই হচ্ছে তোমার সাইমোস টাইপ। রেসমোস আর সাইমোসের মধ্যে ডিফারেন্সটা কিন্তু ভালো করে একটু বুঝে নাও, ভালো কোশ্চেন আসে। রেসমোস আর সাইমোসের মধ্যে ডিফারেন্স, এই চ্যাপ্টারটা থেকে যদি তোমার কোশ্চেন অ্যান্সারের ফরম্যাটে বলতে হয়, বুঝতেই পারছো কতগুলো রেডিমেড কোশ্চেন পেয়ে যাচ্ছ তুমি। এটাও ঠিক রেডিমেড একটা কোশ্চেন, ডিফারেন্স বিটুইন রেসমোস এন্ড সাইমোস ইনফ্লোরেসেন্স। নাম্বার 1 রেসমোস এর ক্ষেত্রে দেখো, ভালোভাবে দেখো, এখানে কি হচ্ছে? মেন অ্যাক্সিস কন্টিনিউ টু গ্রো, মেন অ্যাক্সিসটা কন্টিনিউ করছে গ্রোতে, তার কি হচ্ছে? সাইড ওয়াইজ ফ্লাওয়ার তৈরি হচ্ছে। মানে প্ল্যান্ট গুলো তাহলে একটু টল হবেই, তার কারণ কি হচ্ছে? মেন অ্যাক্সিস কন্টিনিউ টু গ্রো। এটা ভালো করে মনে রাখো। ফ্লাওয়ার আর বন্ড ল্যাটারালি, দেখো ল্যাটারাল সাইডে ফ্লাওয়ার গুলো গ্রোথ হচ্ছে, grow up, so it is called the acropetal succession. acropetal কথাটা মানে কি হচ্ছে? ল্যাটারাল সাইডে যখন ফ্লাওয়ারের গ্রোথ হচ্ছে। এবার চলে আসে সাইমোস টাইপ। ইন দিস টাইপ দ্য মেন অ্যাক্সিস টার্মিনেট ইন এ ফ্লাওয়ার, মানে একটা প্ল্যান্টের স্টেমের টার্মিনেট মানে টার্মিনাল পোরশনটাতে ফ্লাওয়ার হতে যাচ্ছে। যে তাহলে কি হয়ে যাচ্ছে? ওর আর গ্রোথ হচ্ছে না, তাহলে কি হয়ে যাচ্ছে? এগুলো খুব শর্ট সাইজের প্ল্যান্টে তুমি এই সাইমোস টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট দেখবে।
আর এখানে কি দেখবে লিমিটেড গ্রোথ, দ্য ফ্লাওয়ার আর বর্ন অ্যাজ এ বেসিক পেটাল অর্ডার। মানে এই যে দেখো এই যে অর্ডারটাকে আমি বলছি বেসিক পেটাল অর্ডার, মানে দেখো কি বলতে চাইছি, দুটো ছবিটার মধ্যে ডিফারেন্স দেখো। এইখানে তুমি যত বটম রিজিয়নে দেখছো সেখানে একটু বিগ সাইজের ফ্লাওয়ার দেখছি, আস্তে আস্তে সেটা একটু কি হচ্ছে রিডিউস হচ্ছে সাইজটা। এখানে কি দেখছো ইনিশিয়াল লেভেলে খুব শর্ট, আস্তে আস্তে সেটা এক্সপ্যান্ড করছে, রাইট? এই যে অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলছি বেসিক পেটাল অর্ডার। এই ছবিটা একটুখানি আঁকতে পারলে ভালো হয়। তার সঙ্গে কিন্তু তোমাকে এই অ্যাক্রোপেটাল আর বেসিপেটালের কথা লিখতেই হবে। মেন অ্যাক্সিস কন্টিনিউ টু গ্রো লিখতেই হবে, মেন অ্যাক্সিস টার্মিনেটরি ফ্লাওয়ার এটা লিখতেই হবে। এই কোশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে তৈরি রাখবে। আর হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু করতে হবে আমাদেরকে। আর দেখো এই যে আমি ফ্লাওয়ার বলছিলাম, এই ফ্লাওয়ার হচ্ছে রিপ্রোডাক্টিভ ইউনিট অফ দ্য অ্যাঞ্জিওস্পার্ম, মানে ফ্লাওয়ারের থ্রুই প্ল্যান্টের সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। আর তাহলে ইট ইজ আলটিমেটলি সেক্সুয়াল রিপ্রোডাকশন ইউনিট বলতে পারো তোমার। এই ফ্লাওয়ার একটা দেখো এই পার্টটাকে আমি বলছি পেডিসেল। কি জিনিস? এই পেডিসেলের থ্রু দিয়ে স্টেমের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে ফ্লাওয়ারটা। সামটাইমস তুমি দেখবে এই পেডিসেলটা না একটু সোয়েল আপ করে যায়, ফুলে যায়, দ্যাট টাইম ইট ইজ কল্ড দ্য থ্যালামাস or the receptacle বলে এটাকে। আর রিডিউস লিফ ফাউন্ড এট দ্য বেস অফ দ্য পেডিসেল আর কল্ড দ্য ব্র্যাক্টস। সব প্ল্যান্টে তুমি দেখবে না, কিছু প্ল্যান্টে দেখবে, যেমন বগনভিলিয়ার ক্ষেত্রে ওদের ক্ষেত্রে ফ্লাওয়ারটা এতটাই স্ট্রাকচারালি স্মল হয়ে গেছে, তাকে ঘিরে না লিফের মডিফিকেশন তৈরি হয়ে গেছে। তুমি যে পার্পল কালারের পার্টটা দেখো না বগনভিলিয়া, ওই কাগজ ফুল বলে গো, সেটা কিন্তু লিফের মডিফিকেশন, তার ভেতরে থাকে একটা হোয়াইট কালারের ফ্লাওয়ার। বুঝতে পারছো? সব reduced leaf found in the base of the pedicel and it's called the bracts. Flower with bracts are called the bracted flower. Example, bougainvillea. And those without bracts, Chararos with the bracts name, so they are called the abracted. বুঝে গেল ব্যাপারটা? খুব ইজি। নেক্সট চলে আসি আমরা ফ্লাওয়ার্স এর মধ্যে কি কি পার্টস গুলো আছে। One flower, if it is a complete flower, so they have the 4 holes. কি কি সেই হোলস গুলো? ক্যালেক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম এন্ড গাইনোসিয়াম। তোমরা ছোটবেলা থেকে পড়েছো। এই যে ক্যালেক্স এন্ড করোলা, সেটা এইটা হচ্ছে ক্যালেক্স, এই হচ্ছে করোলা, that is called the accessories organ. On the other hand, androsium and gynosium, that means the male part is the androsium and female part it is called the gynosium. It is the female reproductive and male reproductive part. That means it is the reproductive organs which is participate directly in the fertilization process or the sexual reproduction process. Clear? Now, so in some flowers like lily, calyx and corolla are not distinct. তুমি এই ফ্লাওয়ারটা ভালো করে দেখো তো, লিলির ক্ষেত্রে কোনটা ক্যালেক্স আর করোলা খুব ভালো করে তুমি ডিস্টিংগুইশ করতে পারবে না, দ্যাট টাইম ইট ইজ কল্ড দ্য পেরিয়ান্থ। ভেরি ইম্পর্টেন্ট টপিক। আর একটা when a flower has both the androsium and gynosium, দুটোই আছে মেল আর ফিমেল, চার্লি রোজের ক্ষেত্রেই ভাবো না, সেই ফ্লাওয়ারটাকে কি বলবো? বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। সাম ফ্লাওয়ার contain either androsium or gynosium, that time they are called the unisexual flower because one sex is there. Clear? Okay. এই নেক্সট দিন আমরা একটুখানি ফ্লাওয়ার সম্বন্ধে আরো ডিটেইলসে ডিসকাস করব, তার সিমেট্রি এই পার্টগুলো সম্বন্ধে তুমি তাহলে নোট করে আমায় খাতায় দেখাবে। আর অ্যাসাইনমেন্ট গুলো ফ্লাওয়ারের অবধি তুমি কমপ্লিট করে রাখবে, মানে রুট, স্টেম, ক্লিয়ার? আর ফ্লাওয়ারে আজকে যতক্ষণ পড়িয়েছি তার মধ্যে আমার নোটসের পেছনে যে অ্যাসাইনমেন্ট আছে, যে কোশ্চেনগুলো হয়ে গেছে আমাদের পড়ানো, সেই কোশ্চেনগুলো তুমি খাতায় লিখে নাও, লিখে আমাকে হোমওয়ার্ক করে পাঠাতে ভুললে চলবে না। তার সঙ্গে সঙ্গে থার্সডেতে তোমাদের ব্রিদিং এন্ড এক্সচেঞ্জের উপর যেহেতু মক টেস্ট আছে, ওটাকে খুব ভালো করে রিভিশন করো, কারণ যেগুলো পড়েছি সেগুলো ভুলে গেলে কোনোই লাভ হবে না, রাইট? রিভিশন এন্ড রিভিশন ভেরি ইম্পর্টেন্ট টুল ফর দ্যাট সাকসেসের ক্ষেত্রে, তাই তো? ভালো করে তাহলে পড়তে হবে আমাদেরকে, তো অবশ্যই তোমরা খুবই ভালো স্টুডেন্ট। সেজন্য দেখো আজকে তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাই। সোহম, অরিত্রী, সিদ্ধার্থ, অনন্যা, সায়রী, কাশ্যপী, সৌমি, আলিশা, শিল্পা, সুধাশ্রী, কৌশানী, অভিলাষা, অনুশ্রী, স্বস্তিকা, অনুষ্কা, প্রীতম, চিত্রিনী, দেবাঞ্জন, সুন্দর, তিয়াশা, অরিজিৎ, অটপি, অদিতি, দিদিতা,
দেবদত্ত, ঋতুজা, কৃত্তিকা, জিষ্ণু, শুভ্রনীল, ঐশী, শ্রাবণী ও সায়নী, শিবাঙ্গী, শুভাঙ্গী, রূপসা এন্ড সৃজনী, তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাই। তোমরা মন দিয়ে ক্লাসটা করলে এবং তোমরা খুব ভালো স্টুডেন্ট, এই জন্য তোমাদেরকে থ্যাংক ইউ জানানো উচিত। ওকে, বাই, টেক কেয়ার অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক।